মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমি কিছুদিন ভিডিও দিতে পারি নাই, কিছু কাজ কামে ব্যস্ত ছিলাম, শীতের দিন সময় পাই নাই, যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে, আজকে তাদের জন্য আমি একটি পাওয়ারফুল বশীকরণ দিচ্ছি। 1 থেকে 7 দিনের ভিতরে বাংলাদেশের যে প্রান্তেই হোক আপনারা বশীকরণ করতে পারবেন। আগে বশীকরণের নিয়মটা আপনারা শুনেন। আপনারা সর্বপ্রথম সকালে একটা জায়গা নির্ণয় করবেন, অথবা বিকাল 4টা অথবা 5টার সময় একটা জায়গা নির্ণয় করবেন। ওই জায়গাটারে আগে গর্ত করবেন, অত বড় একটা গর্ত করবেন, গর্ত করে জায়গাটাকে লেপবেন। লেপে কাঠের খড়ি আর ওই যে পাটশোলা আছে, পাটের হলা, এই পাটের শোলা আপনারা আর 10টা অথবা 4-5টা অথবা 2-3টা সংগ্রহ করবেন। করে ওই কাঠ দিয়ে আগুন জ্বালাবেন আর ওই পাটকাঠি এই আগুনে দিবেন। যারা শহরে আছেন তারা পাটকাঠি পাবেন না, তারা পাপুসের ঝাড়ু আছে, ওই ঝাড়ুগুলা কিনবেন। ওই ঝাড়ুগুলার ভিতরে পাটকাঠি থাকে, ওইখান থেকে আপনারা পাটকাঠি কিছু নিয়ে নেবেন। নিয়ে তারপরে আপনারা এই জায়গাটারে লেপলেন, রেডি করলেন। 3টা জবা ফুল রাখবেন, 3টা কলা রাখবেন, 3টা পান রাখবেন। আর শুক্রবারে আপনারা প্রথম বনি হয়ে আপনি যত কম আনতে পারেন লবণ কিনে আনবেন, যত কম আপনি আনতে পারেন সেটা আপনার জন্য ভালো। লবণ কিনে আনবেন, আনার পরে এই লবণটা রেখে দিবেন। আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা 101 বার জপ করে নেবেন রাত্রে 12টায়। রাত্রে 12টায় 101 বার মন্ত্র জপ করার পরে এটার একটা বিষ মন্ত্র আছে, এই বিষ মন্ত্র আছে, ঠিক আছে, জপ করে নেবেন। জপ করে নেওয়ার পরে আপনারা মন্ত্রটা আগে শুনেন। লবণ ছিটা, লবণ মিটা, জ্বালাই লবণের বাতি, হাত জ্বলে, পাও জ্বলে, অষ্টমুকাম জ্বলে, যে জায়গাতে শুয়ে থাকে সেই জায়গায় জ্বলে 8 হাত মাটি। মন্ত্রটি আবারও বলতেছি, আপনারা কোন জায়গায় নাম বলবেন আমি সম্পূর্ণ ভেঙে দিব। লবণ ছিটা, লবণ মিটা, জ্বালাই লবণের বাতি, অমুকের কন্যা অমুকের হাত জ্বলে, পাও জ্বলে, জ্বলে বিছানা পাটি, যে জায়গাতে শুয়ে থাকে ওই জায়গাতে জ্বলে 8 হাত মাটি। কার দুহাই? আল্লাহর দুহাই, মহাদেবের দুহাই, আল্লাহ নিরঞ্জনের দুহাই। অমুকের কাছে ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। এভাবে 3 বার পড়বেন। কিছু লবণ নেবেন, একটা ফু দিবেন। 3 বার পড়বেন, একটা ফু দিবেন, দিয়ে ওই আগুনে লবণটা নিক্ষেপ করবেন। এইভাবে যত সময় আপনার লবণ শেষ না হবে তত সময় আপনি কাজ চালিয়ে যাবেন। আজকে কাজ করলেন, কালকে দিনের ভিতরে যদি রেজাল্ট না আসে পরের দিন আবার ওই ক্রিয়াটা করবেন। তারপরের দিন করলেন, ওর পরের দিন যদি না আসে তারপরের দিন আবার ওই ক্রিয়াটা করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশে যে প্রান্তেই থাকুক, মেয়ে হোক ছেলে হোক, সে আপনার কাছে এসে উপস্থিত হবে। আমি মন্ত্রটি আবারও বলতেছি। লবণ ছিটা, লবণ মিটা, জ্বালাই লবণের বাতি, অমুক হাত জ্বলে, পাও জ্বলে, অষ্টমুকাম জ্বলে, জ্বলে বিছানা পাটি, যেই জায়গায় শুয়ে থাকে সেই জায়গায় জ্বলে 8 হাত মাটি। কার দুহাই? আল্লাহর দুহাই। কার দুহাই? মহাদেবের দুহাই। অমুকের কাছে ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। এভাবে 3 বার পড়বেন। কিছু লবণ নেবেন, 3 বার পড়বেন, একটা ফু দিবেন। 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। 3টা ফু দেওয়ার পরে লবণটা নিক্ষেপ করবেন। এভাবে যত সময় আপনার লবণ শেষ না হবে তত সময় আপনি চালিয়ে যাবেন। কতবার পড়বেন এটার কোনো নিয়ম নাই। নিয়ম শুধু যতটুকু লবণ আপনি কম নিতে পারেন, আর লবণটা নেবেন একদমে, কোনো দামাদামি চলবে না। আধা কেজি হোক, 1 কেজি হোক, 100 গ্রাম হোক, 200 গ্রাম হোক, আপনি অল্প অল্প লবণ নেবেন। আর আগুনটা হইতে হবে দাও দাও,
ওই আগুনের মাঝে আপনি লবণটা নিক্ষেপ করবেন। দেশে এবং বিদেশে, ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে তাদের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম, আপনারা কাজ করে দেখতে পারেন, ঠিক আছে। আর এটার একটা বিষ মন্ত্র আছে, ওই বিষ মন্ত্রটা যারা করবেন তারা আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন। নিজ দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে করবেন। কারো যদি দুর্ঘটনা ঘটে ওই আমল করতে গিয়ে, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।